হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কিবোর্ড সম্পর্কে বিস্তারিত জানাবো। এই কিবোর্ডটি হচ্ছে ছোট কিবোর্ড। এটা হচ্ছে সাধারণত ল্যাপটপের ক্ষেত্রে ইউজ করা হয়। তারপরে সব কিবোর্ডই একই রকম। আ তো এটা সম্পর্কে এখন বিস্তারিত জানাবো। যারা বিগিনার তাদের জন্য খুবই সহজ হবে। তো ফার্স্টলি আসি, এটা হচ্ছে একটা কিবোর্ড। কিবোর্ডের প্রথম যে লাইনটা দেখতে পাচ্ছেন F1 2 3 4, এগুলো হচ্ছে ফাংশন কি বলে। তারপরে যেটা হচ্ছে 1 2 3 4 লেখা, এটা হচ্ছে নাম্বার কি বলে। তারপরে এটা হচ্ছে ট্যাবস বলে। আর এই যে ইংলিশ লেখা যেগুলো দেখতে পাচ্ছেন তিনটা লাইন, সব কিবোর্ডে একই রকম থাকবে। এটা হচ্ছে আলফাবেট কি বলে এটাকে। আর প্রথম যে লাইনটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় টপ রো। সেকেন্ড যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডল রো। আর হচ্ছে যেটা শেষে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বটম রো বলা হয়ে থাকে। এটা হচ্ছে স্পেস বার, এটা হচ্ছে ওয়াল্টার, এটা হচ্ছে ডেস্কটপ, এটা হচ্ছে কন্ট্রোল, এটা হচ্ছে শিফট। এই পাশে আসলে দেখতে পাবেন যে এই যে অ্যারো চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, এই চিহ্নগুলোকে বলা হয় অ্যারো কি। এগুলোর মাধ্যমে বিভিন্ন দিকে কার্সার নিয়ে যাওয়া আসা করা যায়। তারপরে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপস লক নামে একটা অপশন রয়েছে। ক্যাপস লকের মাধ্যমে আপনি যখন ক্লিক করবেন তখন বড় হাতের ইংলিশ আলফাবেটগুলো বড় হাতের লেখার জন্য ক্যাপস লক ইউজ করা যায়। এই যে ডিলেটের মাধ্যমে ডিলেট করা যাবে। স্ক্রিন লকের কাজ আলাদা রয়েছে। এটা হচ্ছে ব্যাক স্পেস। তো মূলত আসি যারা বিগিনার্স তারা কিভাবে আপনারা এটা টাইপিংটা শুরু করবেন। সো প্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে এফ এর সামনে এখানে একটা ছোট্ট হালকা একটা বিটের মধ্যে আছে, আপনার হাত লেগে যাবে। এই জের সামনে এরকম একটা রয়েছে, তখন আপনার হাত আঙ্গুলগুলো এখানে বসাবেন। ঠিক আছে, এই যে এফ এর উপরে থাকবে আর হচ্ছে জের উপরে, যেমন প্রত্যেকটা থাকবে এখানে। তার আগে আপনাদেরকে পরিচয় করে দিই যে আপনাদের আঙ্গুলগুলো আর কি, এই আঙুলটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার বলা হয়। এই আঙুলটাকে বলা হয় ইন্ডেক্স ফিঙ্গার। এটাকে বলা হয় মিডল ফিঙ্গার। এটাকে বলা হয় রিং ফিঙ্গার। সবসময় মনে রাখবেন যে মেয়েরা অথবা ছেলেরা যে রিং পরে এটাকে কিন্তু এই জন্য রিং ফিঙ্গার বলা হয়। আর শেষে যেটা দেখতে পাবেন এটাকে বলে লিটল ফিঙ্গার। তাহলে কি, ফার্স্টে হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার, লিটল ফিঙ্গার। তো এটাকে মনে রাখবেন, এক একটা ফিঙ্গার এক একটা কাজ আছে। এটা হচ্ছে রাইট হ্যান্ড। এখানে আপনি রাইট হ্যান্ডটা জে থেকে জে কে এল আর এখানে বসাই দিবেন। আর একটা হচ্ছে লেফট যেটা, এটা হচ্ছে এফ ডি এর উপরে বসাই দিবেন। দেওয়ার পরে স্পেস বারের উপরে দুটো আঙুল রেখে দিবেন। দেওয়ার পরে সবসময় মনে রাখবেন যে আপনার এই যে অক্ষরগুলো মনে রাখতে হবে। এ এস ডি এফ বসাইলাম, জি এইচ মাঝখানে থাকবে, জে কে এল এখানে হাতটা ধরতে হবে। এবং এখান থেকে আপনার এই আঙ্গুলের সাথে এর ওপরে কি আছে, কিউ আছে। এই যে দেখতে পাচ্ছেন কিউ এ চলে গেছে অটোমেটিক হাতটা। নিচে এর নিচে থাকবে জেড। অটোমেটিক অক্ষরগুলো আপনাকে ধরতে হবে যে কোনটার নিচে কোনটা চলে যাবে। অটোমেটিক আপনার ইজিলি টাইপিং করতে পারবেন আর কি। একটু প্রথমে স্লো হবে, তারপর আস্তে আস্তে হয়ে যাবে। বাট সবসময় এই দুটো হাত এখানে থাকবে। যখন আপনি টাইপিং করতেছেন স্ক্রিন দেখে, তখন আপনি কিন্তু এই যে হাত দেখে দেখে এখানে ধরতে পারবেন যে ঠিকঠাক আছে কিনা, এই যে আপনার হাতের নিচে বাজতেছে কিনা। এইভাবে আপনি ইজিলি টাইপিং করতে পারবেন। সো আরও বিস্তারিত ভিডিও পেতে আমার নেক্সট ভিডিওতে